সমস্ত আলেমকে চ্যালেঞ্জ করলাম। এমনকি এই যে কপি বক্তা করিম, গতকালকে এই বিষয় নিয়ে একটি ভিডিও করেছিলাম, তো বেশ কিছু মানুষ দেখলাম তারা বিপক্ষে গেছে। অধিকাংশ মানুষ আমার পক্ষে, কিন্তু বেশ কিছু মানুষ তারা আবার বিপক্ষে বলছে যে না, এটা তো ঠিকই বলেছে, আমি নাকি বিড়ির পক্ষে। আজকে সবকিছু প্রমাণ করে দেবো, আর প্রমাণের আমাদের মেনে থাকবেন আজকে ব্রাদার রাহুল ভাই। বলুন। খামার স্পষ্ট রেখায় তার 40 দিন ইবাদত কবুল হবে না। আবু ইবনে মাজাহ স্পষ্ট সেই সামনে বর্ণনা আছে একদম। তবে সিগারেট, জর্দা, কুল এগুলো খেলে যে 40 দিন ইবাদত কবুল হবে না, এই মর্মে আমার কোনো ফতোয়া জানা নেই। কি শুনলেন? সিগারেট, বিড়ি, গুল এইগুলো যদি কেউ খায় তাহলে যে 40 দিন ইবাদত কবুল হবে না, এই নিয়ে কোনো কিছু নাই। ব্রাদার রাহুল বলছেন যে না, এই নিয়ে ওনার কিছু জানা নাই। আর থাকবে কি করে? এটা তো বাস্তবেই নাই। এখানে মদ, যা খেলে তাৎক্ষণিক মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, মানুষের মস্তিষ্ক বিকৃত হয়, সেই জিনিস খেলে 40 দিন ইবাদত কবুল হবে না। আরো শুনুন, বিড়িতে এক ধরনের, এটাকে বলে এডিকশন। আমাদের কিন্তু পার্থক্য করতে হবে কোনটা এডিকশন বা আসক্তি আর কোনটা নেশা। সিগারেট খেলে 40 দিন নামাজ রোজা কবুল হয় না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? ইবনে মাজাহর একটি বর্ণনা আছে, যেটি হলো যদি কেউ মাদক সেবন করে, মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন যাবত তার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তো ধূমপানটা তো, এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না, মাদলামি করে না। মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে, তখন 40 দিন তার নামাজ কবুল হয় না। মাদক সেবন, মাদক দ্রব্য পান করলে লাম তুকবাদিল সালাতুন 40 সাবাহান, তার কোন মাদক দ্রব্য পান করবে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। মদ পান যদি কেউ করে তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না, এই মর্মে স্পষ্ট সহিহ হাদিস আছে। আর অনেক আলেম বলেছেন যে মদ খেলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। কিন্তু একটা বিড়ি কেউ খেয়েছে আর 40 দিন ইবাদত কবুল হবে না, এই জাহিল বলছে যে একটা বিড়ি খেলে 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। এখন এর কথা শুনে, এর ফতোয়া শুনে একজন ব্যক্তি যদি একদিন একটি বিড়ি পান করে বা বিড়ি খায়, আর ওই ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত নামাজ না পড়ে, 40 দিন পর্যন্ত যদি ওই ব্যক্তি ইসলাম থেকে দূরে থাকে, ও তো কাফের হয়ে যাবে। তাহলে এ তো মানুষের কাফের করার পিছনে লেগে আছে। আরে এদের মেন্টালিটি, মাথায় কি গোবর আছে নাকি? আরে শুনুন, একজন ব্যক্তিকে আল্লাহ ভয় দেখাচ্ছেন, আল্লাহ রসুল এমন করে বলছেন যে তুমি মদ খাবে, তুমি 40 দিন ইবাদত কবুল হবে না। তুমি মদ কেন খাবে? যেটা হারাম তুমি সেটা কেন খাবে? এখানে শাস্তি, যে তুমি মদ খাবে, তুমি মদ পান করবে, শাস্তি স্বরূপ তোমার 40 দিনের আমলের তুমি কোনো নেকি পাবে না। তার মানে এই নয় যে আজকে কেউ মদ পান করেছে আর 40 দিন এখন নামাজ পড়বে না, তা না। কোন ব্যক্তি, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি হারাম খাইও তবুও যেন ও সালাত না ছাড়ে। চিন্তা করতে পেরেছেন? কোন ব্যক্তি দেখা গেল মদ খেয়ে ফেলেছে, তবুও যেন ও 40 দিন বসে না থাকে যে আমি 40 দিন পার হবে তারপর নামাজ পড়ব না, ও আজই নামাজ পড়বে। আর এই বেটা বলছে যে যদি সামান্য একটা বিড়ি কেউ খায় তাহলে নাকি 40 দিন তার আর কোনো কিছুই কবুল হবে না, কোনো ইবাদতই নাকি তার কবুল হবে না। সারা বিশ্বের সমস্ত আলেমকে চ্যালেঞ্জ করলাম। এমনকি এই যে কপি বক্তা করিম, এই করিম যাকে অনুসরণ করে ফতোয়া দিয়েছে, যাদের বক্তব্য শুনে এই বেটা ইউটিউব থেকে যাদের বক্তব্য শুনে শুনে বক্তব্যকে কপি করে, এদের সবাইকে চ্যালেঞ্জ করলাম, সারা বিশ্বকে চ্যালেঞ্জ করলাম, হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, তুমি প্রমাণ করে দেখাও। তাই তো বলি, ছাগল দিয়ে ধান মারা হলে লোকে গরু দিয়ে ধান মারতো না, ছাগল দিয়ে মেরে নিত। যাকে তাকে দিয়ে ফতোয়া দিতে গেলে এই অবস্থায় হবে। দেশে যখন ফতোয়া দেওয়া শুরু করবে তখন এইভাবে সমাজ গোমরা হবে, এরা গোমরা। আবার কিছু চাষা দেখলাম, মানে সব জায়গায় তো চাষা কিছু থাকে, তারা আবার কমেন্ট করে আমাকে বলছে তুমি বিড়ির পক্ষে, তুমি বিড়ি খাও। ওই বেটা, বিড়ির পক্ষে মানে তুমি জানো তুমি কাকে নিয়ে কি কথা বলছো? বিড়ির পক্ষে আমরা সারা জীবন বলে আসছি যে বিড়ি হারাম, বিড়ি হারাম, বিড়ি হারাম, বিড়ি হারাম, বিড়ি হারাম। আমরা হারামই বলে আসছি, আমরা কোনোদিন মাকরু মাকরু এটা হারাম সব বলি, আমরা হারামই বলেছি। খৈনি হারাম, জর্দা হারাম, সব হারাম আমরা বলেছি। তাহলে সমস্যা আমাদের কোথায়? আমাদের সমস্যা হলো আল্লাহ আল্লাহ রসুলের যে হুকুম, সেই হুকুমকে পরিবর্তন করছো কেন? তুমি হাদিসটাকে তুমি কোথায় নিয়ে চলে যাচ্ছ? তুমি এইটা কেন করছো?
হাদিসে আসছে কোন ব্যক্তি যদি মদ পান করে, মদ, সমস্ত আলেম কি বলেন? মদ বললেন, মদ পান করে, তাহলে 40 দিন মদ বললেন। তুমি ওখানে বিড়ি ঢুকালি কেন? তুমি ইচ্ছা করে ইসলামকে কঠিন করছো কেন? তুমি এইভাবে দিন প্রচার করবে, এইভাবে তুমি ইসলাম প্রতিষ্ঠিত করবে, এইভাবে তুমি দিন প্রচারক না? তোমাদের হাতে যদি দিন ইসলাম থাকে তাহলে তোমরা দিন ইসলামকে ধ্বংস করে ফেলবে, না বোঝার কারণে আর না বুঝে ফতোয়া দেওয়ার কারণে। উসুল জানো না, উসুল পড়নি।